নমস্কার বন্ধুরা, আজকে আমি পেঁয়াজগুলা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর রেসিপিটি খুব সহজভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো আমি কী করে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমি জমি থেকে পেঁয়াজগুলি তুলে নেব। এই যে পেঁয়াজ লাগানো আছে, আর এই যে পেঁয়াজগুলি। আর বন্ধুরা কি বড় বড় হয়ে গেছে। আর যেগুলো একদম বড় বড় হয়ে গেছে সেইগুলো তুলে নেব। এবার বাড়ি চলে যাব। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমি পেঁয়াজ গলের সঙ্গে 4টে আলু নিয়েছি। এবার সব কেটে নেব। গোড়া দিকটা একটু বাদ দেব, এইভাবে কেটে নেব। আর এই যে পেঁয়াজগুলি যে ফুলের মতো অংশ আছে এটাও বাদ দেব। জলে থেকে তুলে নেব। আলুটাকে এইভাবে লম্বায় কেটে নেব। উনান দিলে উনানে কড়াই বসে দিয়েছি। কড়াই দেবো সরষের তেল। এখানে আমি 3টে ডিম নিয়েছি, ভেঙে দিয়ে দেবো। ডিমগুলোকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। রান্নার জন্য কড়াই তেল দিয়ে দেব। তেলে দেবো টমেটো কুচি, এবার দেবো আদা রসুন বাটা, এবার কেটে রাখা আলু আর পেঁয়াজ কলি দিয়ে দেবো।
এই যে পেঁয়াজগুলো থেকে জল বেরিয়েছে, জলটা ভালো করে শুকিয়ে নেব। আলু আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, জলটা সব মরে গেছে। এবার দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো, যেহেতু এটা পেঁয়াজ করলে সেই জন্য আমি আর পেঁয়াজ দিলাম না। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। চাপাটা খুলে দেবো। আলু পেঁয়াজ করলে সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা ডিম দিয়ে দেবো। ডিম দেওয়ার পর 2-1 ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা, দুপুরকার ভাতে যদি এরকম রেসিপি থাকে না, তাহলে অন্য কিছু আর লাগবে না, এই দিয়ে ভাত খাওয়া যাবে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। এই টাটকা পেঁয়াজ করলে স্বাদই আলাদা। তো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।